21 জুলাই দুপুর উত্তরার দিয়াবাড়ি এলাকা। অ্যাম্বুলেন্সের সাইরেন আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার আকাশ বাতাস। কোমলমতি শিক্ষার্থীদের দগ্ধ গা তৈরি করে এক গুমট ধূসর পরিবেশ, যেন দুপুরবেলায় উত্তরার আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। দিয়াবাড়ি থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউট আসতে থাকে একের পর এক অ্যাম্বুলেন্স, আসতে থাকে একের পর এক দগ্ধ আহত, আসতে থাকে স্বজনরা। শোকে কান্নায় আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় বার্ন ইনস্টিটিউটে। এজন্য রক্ত দিতেও দেখা যায় সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। এসব কিছুর সংযোগ একটি দুর্ঘটনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগই হতাহত হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দুর্ঘটনা কবলিত বিমানটিকে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর 1টা 6 মিনিটে কুর্মিটোলাস্থ বিমান বাহিনীর AK খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো হবে উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত একজন শিক্ষক জানান, এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কি ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দৃষ্টিসীমা কমে আসে। এ আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।